এই প্রথম এত মিষ্টি আনারস খেলাম। আজকে আমরা চলছি বাংলাদেশের এক অপার সৌন্দর্যের জায়গা রাঙামাটির কাপ্তাই লেক, সুবলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ ও পাহাড়ি মিষ্টি আনারস খেতে, সেই সাথে পাহাড়ি বাজার এবং কাপ্তাই লেকে কায়াকিংয়ের দৃশ্য দেখাবো। রাঙা পাহাড়ের দেশ রাঙামাটি থেকে সবাইকে স্বাগতম। এখন আমি আছি বাংলাদেশের এবং কি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হ্রদ লেক, যেটা কাপ্তাই লেকের সামনে। তো কাপ্তাই লেকের সামনে থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা কাপ্তাই লেক সহ এই রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরব, তো আমাদের সঙ্গে থাকুন। রাঙামাটি পলয়েল রিসোর্ট থেকে আমাদের যাত্রা শুরু করলাম। সবুজ পাহাড় আর নীল জলের মেলবন্ধনে তৈরি হয়েছে এই কাপ্তাই লেক। লেকের এই নীল জলরাশি দেখে মনে হচ্ছে কোনো সাগরে চলে এসেছি। সাগরে নয়, এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবথেকে বৃহত্তম লেক কাপ্তাই লেক। নৌকায় বসে আপনি চারিদিকের সৌন্দর্যে হারিয়ে যাবেন। এই লেক শুধু দর্শনীয় স্থানই না, বরং এখানে আছে শান্তি আর প্রশান্তির এক অনন্য অনুভূতি। লেকে এসে আমার এতটাই ভালো লাগতেছে যা এই লেকে না আসলে আপনাকে বোঝাতে পারবো না। এর সৌন্দর্য বর্ণনা করা আসলে বেশ কঠিন। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে বলতে না পারলেও আমরা বসন্তকালে এসেছি কাপ্তাই লেকে, আর এই বসন্তকালে কাপ্তাই লেকের সৌন্দর্য আরও বেশ ফুটিয়ে উঠেছে। তো আপনাদের দেখাবো লেকের যে সৌন্দর্য, সুন্দর একটি ভিউ দেখেন বন্ধুরা। আর বেশ ভালো লাগতেছে এই নীল বিশাল জলরাশি দেখে। আর শহরের যে যান্ত্রিক কোলাহল, আমাদের জীবনটা আসলে ব্যস্ততার মাঝে যে জড়তা চলে আসছে, এই জড়তা কাটাতে চাইলে, যান্ত্রিকতা কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন এই কাপ্তাই লেকে। এই ছোট ছোট দ্বীপগুলোতে অনেক সুন্দর রিসোর্ট গড়ে উঠেছে। এই অপার এক সৌন্দর্যের জায়গা এই কাপ্তাই লেক। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবথেকে বৃহত্তম একটি লেক। এটা তৈরি করা হয়েছিল 1956 সালে পাকিস্তান সরকারের আমলে। সবুজ পাহাড় আর নীল জলের মেলবন্ধনে তৈরি হয়েছে এই কাপ্তাই লেক। নৌকায় বসে আপনি চারিদিকের সৌন্দর্যে একদম হারিয়ে যাবেন। আর এই লেক শুধু একটি দর্শনীয় স্থানই না, বরং এখানে আছে শান্তি আর প্রশান্তির এক অন্যরকম অনুভূতি। পাহাড় প্লাস সমুদ্রের একটা ভাইব, লেকের একটা ভাইব পাচ্ছে এখানে। লেকের এই অপার সৌন্দর্য দেখে যখন আমরা বিস্মিত হয়ে যাচ্ছি, তখন এই লেকের বুক জুড়ে রয়েছে ইতিহাস, জুড়ে রয়েছে হাজারো মানুষের ঘরবাড়ি হারানোর ইতিহাস, হাজারো মানুষের বাপদাদার ভিটে ছাড়ার ইতিহাস। 1957 সালে এখানকার কর্ণফুলী নদীর উপরে যখন বাঁধ নির্মাণ প্রকল্প শুরু হয়, লক্ষ্য ছিল বিদ্যুৎ উৎপাদন করা। বিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলী নদীর উপর একটা বাঁধ দেওয়া হয়। বাঁধ দেওয়ার ফলে এই 688 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই লেকের সৃষ্টি হয়, যেটা মানবসৃষ্ট একটা বৃহত্তম লেক। এটি ছিল দেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, কিন্তু এর পিছনে ছিল এক ভয়াবহ বিপর্যয়। প্রায় 54,000 একর জমি পানির নিচে তলিয়ে যায়। প্রায় 1 লাখ মানুষ তারা তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। দেশের এই বৃহত্তম স্বার্থে তাদের ত্যাগের ফলেই আমরা আজ অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতেছি। সেই সাথে ডুবে যায় চাকমাদের রাজবাড়ি, মন্দির, ধর্মীয় উপাসনালয় আর ইতিহাস, ঐতিহ্যর, সংস্কৃতির তাদের জায়গাগুলো সব পানির নিচে একদম বিলীন হয়ে যায়। এখানে অনেক বনভূমি ছিল, সেটাও বিলীন হয়ে যায়। পাহাড় আর লেকের ভেতর দিয়ে ছুটে চলা এই নৌকাগুলো দেখতে বেশ দারুণ লাগে। দেখেন কত সুন্দর করে এগিয়ে চলছে ছোট ছোট নৌকাগুলো মাল বোঝাই করে। এলাকার মানুষের চলাচলের একমাত্র উৎস হলো নৌকা, কারণ চারিদিকে দেখতেই পাচ্ছেন ধুধু পানি আর পানি। এই নৌকাগুলো তারা বিভিন্ন মালামাল নিয়ে শহরের দিকে যায়, বিক্রি করে। তারা অর্থনৈতিক চাহিদা মেটায়, অর্থনৈতিক যোগান দেয়, যার ফলে বাংলাদেশের
অর্থনীতিতে তারা বেশ ভূমিকা পালন করতেছে। অনেক সুন্দর একটা নৌকা। এখানকার এই স্বাদু মিঠা পানিতে রয়েছে প্রচুর পরিমাণ মৎস্য। জেলেরা এই মৎস্য শিকার করে এলাকার এখানে বিক্রি করে, যা আমিষের চাহিদা পূরণ করে। আমাদের নৌকাগুলো অনেক ধীরে ছুটে চলছে আর আমরা উপভোগ করতেছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। লেকের মাঝখান দিয়ে দুপাশে দুই পাহাড় দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় পাহাড়। আমরা ছুটে চলছি শুভলং ঝর্ণার উদ্দেশ্যে। লেক থেকে পাহাড়ের দৃশ্য দেখতে বেশ অন্যরকম একটা অনুভূতি কাজ করে। দেখেন কত সুন্দর পাহাড় লেক থেকে দেখা যাচ্ছে। আপনি অন্য কোথাও এই লেকের ভিউ থেকে পাহাড়ের দৃশ্য খুবই কমই দেখতে পারবেন। আজ 21শে ফেব্রুয়ারি ছিল, তাই বাংলাদেশের পতাকা ওড়ানো হচ্ছে। দেখেন সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। সবুজের বুকে লাল উড়ে চলছে আর আমরাও ছুটে চলছি শুভলং ঝর্ণার উদ্দেশ্যে। আমরা কাছাকাছি এসে পৌঁছেছি শুভলং ঝর্ণার। দেখতে পাচ্ছেন আমরা এখানে নামবো। এটা হচ্ছে শুভলং ঝর্ণার নামার জায়গা। এই পাহাড়ে নামবো আর পাহাড়ের ঝর্ণার দৃশ্যগুলো দেখবো ও দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখেন মাঝখানে বেশ সুন্দর একটা ভিউ। এপাশে 3টা পাহাড়। ওয়াও, অনেক সুন্দর পাহাড়। দেখেন আমরা পাহাড়ে নেমেছি, এই সুন্দর পাহাড়ে উঠবো। দেখেন অনেক সুন্দর ভিউ। আসলে নৌকা থেকে যেমন সুন্দর লাগে তেমনি নামলে অনেক সুন্দর লাগে। আনারস আসলে দেখেন অনেক সুন্দর আনারস। আনারস কত করে? আনারস কাটতেছে। ঝর্ণাতে ঢুকতে গেলে জনপ্রতি 20 টাকা করে টিকিট লাগে। প্রতিটা টিকিটের মূল্য আসলে 20 টাকা করে। আমি দূর হতে তোমারে দেখেছি, মুগ্ধ হয়ে শুধু চোখে চোখ রেখেছি। দেখেন বন্ধুরা কত সুন্দর শুভলং পাহাড়। এই পাহাড়ি পথ বেয়ে আমরা শুভলং পাহাড়কে স্পর্শ করার জন্য ছুটে চলছি। পাহাড় মানে এক আনন্দের জায়গা, পাহাড় মানে এক অপরূপ শান্তির জায়গা, পাহাড় মানে প্রশান্তির জায়গা। পাহাড়ে আসলে বিষণ্ণ হৃদয় একদম ভালো হয়ে যায়। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে পাহাড় আপনার জন্য। ওয়াও, বেশ ভালো লাগতেছে, অপূর্ব। অনেক সুন্দর ফুলের গাছ আর সেই সাথে সুউচ্চ পাহাড়, পাহাড়ের উপর থেকে বয়ে পড়া ঝর্ণার দৃশ্য। দেখেন অনেক সুন্দর করে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এখন আসলে শীতকাল, তাই ঝর্ণাতে আসলে পানি নেই। এটা হচ্ছে প্রাকৃতিক ঝর্ণা বন্ধুরা। ওয়াও, আমি এখন পাহাড়ি ট্রেকিং করব। দেখতে পাচ্ছেন পাহাড়ি পথ ঝর্ণাতে উঠতেছে। দেখেন আসলে
অনেক সুন্দর বন্ধুরা, কি যে ভালো লাগতেছে উপর থেকে ঝর্ণার। আমার নিচে অনেক নিচে মানুষ। ওয়াও ওয়াও, বেশ ভালো লাগতেছে। ইয়েস, দেখেন অনেক অনেক উপরে উঠেছি। তো দেখেন কি অসাধারণ ভিউ বন্ধুরা। হা, ঝর্ণা বয়ে চলছে কি অবাধ নিরবধি করে। দেখেন ঝর্ণার শস্য শব্দ, বেশ সুন্দর একটি ভিউ। আমি যদি এখান থেকে পড়ে যাই, দেখেন কত নিচে চলে যাব। ঝর্ণার পানি বেয়ে বেয়ে পড়ছে এখান দিয়ে। আসলে আমি এখন উঠতেছি, তবে অনেক পিছিল। ওয়াও, দেখেন বন্ধুরা আমার উপরে ঝর্ণা। আমি ঝর্ণাতে ভিজতেছি, যেটুকুই পানি আছে। দেখেন কি অসাধারণ। এখানে আসাটা সার্থক হয়ে গেল বন্ধুরা। দেখেন কত সুন্দর ঝর্ণার পানি, মাশাআল্লাহ। বেশ সুন্দর একটি ভিউ বন্ধুরা। আসলে এত উপরে না আসলে এর সৌন্দর্য মিস করবেন। আমি কত উপরে। হ্যালো সোহেল ভাই, কেমন লাগতেছে? অসাধারণ। দেখেন বন্ধুরা, এগুলো আসলে অনেক পিছলা, অনেক পিছিল। এখন ফেরার পালা, আসলে ফিরে যেতে হবে। অনেক সাবধানে পা ফেলতে হবে, পড়ে গেলে আর রক্ষা নেই, একদম নিচে চলে যাব। এখন আরো উপরে উঠব। আর এখানে সুন্দরকে টাঙানো আছে, উপরে ওঠা নিষেধ, জীবনের ঝুঁকি নিয়ে উপরে উঠবে না। আর টুরিস্ট পুলিশ থেকে নির্দেশনা দেওয়া আছে। তো যাচ্ছি আরেকটু উপরে। ছবি ওঠার জন্য অনেক সুন্দর ব্রিজ করে দেওয়া আছে।
এখানে পাথরে যে খোদাই করার জিনিসটা লেখা আছে তা হলো দ্য ওয়াল বিলং টু দ্য ওয়েব, গো টু হিল ফাউন্টেন অ্যান্ড দ্য লেক, হ্যাভ ইউ এভার সিন এনিহোয়ার, ইট শুভলং ইউ সি অল টুগেদার। সত্যি তাই, শুভলংয়ে আপনি পাহাড় এবং লেক দুটোই পাবেন। কেমন লাগছে ভাই আপনার? অনেক ভালো লাগছে। আপনাকে আসতে হবে এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে। দেখেন এখান থেকে লেকের অসাধারণ দৃশ্য বন্ধুরা। ওয়াও, বেশ উপভোগ্য ছিল এই শুভলং ঝর্ণাটা। আসতে পারেন, সময় নিয়ে আসবেন আর একটা ট্রেকিং করতে পারেন। ওয়াও, দেখেন এখান থেকে লেকের কত সুন্দর দৃশ্য। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, এখান তোকে মানাইছে না রে, একেবারে বাড়াইছে না রে। এই গানের আসলে মহত্ব আপনি রাঙামাটি না আসলে পাবেন না। এই লাল পাহাড়ির দেশে, রাঙামাটির দেশে আসতে পেরে আসলে গানের মর্ম কথাটা বুঝতে পারতেছি। দেখেন কত সুন্দর লাল পাহাড়ির এই রাঙামাটির রাঙাগা। আমরা ছুটে চলছি রাঙামাটির সেই ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। ছোটবেলায় যখন বইতে পড়তাম রাঙামাটির ঝুলন্ত ব্রিজের দৃশ্য, কল্পনায় এগিয়ে নিতাম। আজ তা বাস্তবে রূপ দিতে ছুটে চলছি বন্ধুরা। বেশ কৌতূহল হচ্ছে, মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি কাজ করতেছে। প্রচুর রৌদ্র, যার কারণে আসলে সবার ফেসের অবস্থাও খারাপ। তো বিশেষ করে আপনারা রৌদ্রের সময় হয়তো পানি নিয়ে আসবেন, কারণ এই শিপগুলোতে পানির প্রচুর এক্সট্রা দাম রাখে। প্লাস ডিহাইড্রেশনের জন্য পানি পান করাও প্রয়োজন। এখন ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আমার সামনে দেখতে পাচ্ছেন রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ বন্ধুরা। ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণ লোক হয় এই স্পটগুলোতে। দেখেন আমার সামনে কত লোক, কত মানুষ, আর সেই সাথে রাঙামাটির সেই সুন্দর দৃশ্য। ওয়াও, বেশ মুগ্ধ হয়ে গেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াও, এখন আমি রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজের উপরে। ব্রিজের উপর থেকে আশপাশের দৃশ্যগুলো বেশ ভালো লাগে। দেখেন অনেক সুন্দর একটি নৌকা ব্রিজের নিচ দিয়ে চলে গেল। এখান থেকে সবকিছুই অনেক সুন্দর লাগে, নীল জল আর সারি সারি নৌকা। আশেপাশের যে দ্বীপগুলো আছে, পাহাড়ি দ্বীপ, তাতে বেশ সুন্দর একটা ভাইব ফুটে ওঠে। প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি ফুটে তোলে। দেখেন কত সুন্দর একটা ব্রিজ, কোনো পিলার নেই, মাত্র 2টা পিলার দিয়ে এই ব্রিজটা ঝুলিয়ে রাখা হয়েছে এরকম তার দিয়ে।
বেশ ঝাঁকুনি লাগে, দুলুনি লাগে, অনেক সুন্দর একটা অনুভূতি তৈরি হয়। যখন এখানে অনেক লোক হয় তখন মাইকিং করে নিষেধ করে দেওয়া হয় অনেক লোক যাতে একসাথে না উঠে ব্রিজের নিরাপত্তার স্বার্থে। অনেক সুন্দর একটি জায়গা, ভালো লাগতেছে। আর এই দৃশ্যটা আসলে আমরা বইতে পড়েছি, আজকে নিজের চোখে দেখার সুযোগ হলো। দেখেন অনেক পুরাতন একটি ব্রিজ, আসলে এই ব্রিজগুলো আসলে সংস্কারও করা জরুরি। দেখেন অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর একটি ভিউ দেখেন। প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে আসে, আর সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতেছি। অনেক লম্বা খাড়া সিঁড়ি, একটু উপরে উঠলেই এখানে দেখতে পাবেন পাহাড়ি আনারস। দেখেন এটা হচ্ছে সারি সারি করে সাজানো আছে পাহাড়ি আনারস। দিদি আনারস কত করে? বিভিন্ন দামের আছে। এখন এই রাঙামাটি ঝুলন্ত ব্রিজের আনারস আমরা ট্রাই করব। পাহাড়ে এই ঝুলন্ত ব্রিজে আসবো, আনারস না খেলে কেমন একটা মানে অপূর্ণতা থেকে যাবে। দেখেন ঝুলন্ত ব্রিজে প্রচুর পর্যটক, দেখেন কি অসাধারণ একটি ভিউ। এই উপর থেকে লেকের সৌন্দর্য দেখে মনে হয় এখানে আসাটা অনেক সার্থক হয়েছে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দেখেন এই অপরূপ সৌন্দর্য দেখে ডিএল রায় ঠিকই লিখেছিলেন, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। রূপ দেখেই কবি লিখেছিলেন সকল দেশের রানী, ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। হ্যাঁ বন্ধুরা, আসলে আপনি এই চট্টগ্রাম বিভাগের পর্যটন কেন্দ্রে না আসলে আপনার বাংলাদেশের কিছুই মনে হয় দেখেন নাই, এটাই মনে হবে। সুন্দর করে আনারস কেটে দিচ্ছে, সাথে বিট লবণ। পাহাড়ি আনারসগুলো বিশেষ করে অনেক ছোট ছোট হয় আর সুস্বাদু। এখন আমার হাতে পাহাড়ি আনারস, আসলে অনেক সুস্বাদু। আসলেই মনে হচ্ছে এই প্রথম এত মিষ্টি আনারস খেলাম। এতটাই সুস্বাদু যে পুরো একটা আনারস খেয়ে ফেললাম। কত আনারসের দোকান বন্ধুরা। এপাশে তেঁতুল, বড়ই, কামরাঙ্গা। শাল পাতায় বেঁধে রেখেছে। দেখেন দেখেন এভাবে শাল পাতায় 200 করে একটা দাম রাখা হয়। বান্দরবন থেকে আমি পাহাড়ি তেঁতুল নিয়েছিলাম, বেশ মিষ্টি ছিল। থেকে লেক সাইডের ভিউ, ওয়াও। এই কাপ্তাই লেকে এসে এই লেক সাইড ভিউগুলো বেশ চমৎকার দেখতে পাচ্ছেন। আমরা আরো সামনে উপরের দিকে উঠবো। মিষ্টি আছে না? আনারসগুলো আসলে অনেক মিষ্টি।
বেশ টেস্টি ছিল। আর এই পাশটাতে দেখেন লেকের সৌন্দর্য বেশ সুন্দর লাগতেছে বন্ধুরা। দেখেন নীল জলরাশি, অথই জলরাশি, কাপ্তাই লেক, এই সৌন্দর্য আসলে না দেখলে পুরো জীবনটাই বৃথা হয়ে যেত বন্ধুরা। এখন আরো উপরে উঠবো। অসংখ্য পর্যটক এখানে প্রতিদিন ভিড় করে। আর এখন হচ্ছে টুরিস্ট মাস, এই সময়টা আসলে প্রচুর ভিড় থাকবে স্বাভাবিক। এটাও হচ্ছে পাহাড়ি বাজার। আমি এখন আছি কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজের বাজারে। দেখেন ব্যাগগুলো, কাপড়ের ব্যাগ, আচার সামগ্রী, সুন্দর সুন্দর। এগুলো হচ্ছে শাড়ি। ওয়াও, কত সুন্দর সুন্দর শাড়ি। বিভিন্ন কাপড়, বাহ। এটা হচ্ছে পর্যটন এলাকার পাহাড়ি বাজার। এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে। এগুলো হচ্ছে ব্যাগ। দেখেন কত সুন্দর সুন্দর কাপড়। 120 টাকা দিয়ে এটা কিনলাম। বেশ সুন্দর গামছা, ওনাদের বানানো এইগুলো। ওই পাশ থেকে লেকের ভিউটা আরো অসাধারণ লাগতেছে। দেখেন বন্ধুরা, কাপ্তাই লেকের এই নীল জলরাশির নীলিমার মধ্যে যেন হারিয়ে গিয়েছি। আসলে এর সৌন্দর্য বলে শেষ করা যাবে না। লেকের উপরে চিকচিক করে সূর্যের যে একটা সোনালি রোদ পড়েছে, যার সুন্দর আভা তৈরি হয়েছে। আমরা এখন কাইকিং করব, লাইফে ফার্স্ট কাইকিং করব। তো ফার্স্ট কাইকিং করতেছি, অ্যাজ এ ফার্স্ট কাইকিংয়ের আমার সাথে 2টা সিট নিয়েছি। এটা হচ্ছে আমার বইটা, লাইফে ফার্স্ট কাইকিং করতেছি। আসলে এটা নৌকা বাওয়ার মতোই অসাধারণ অনুভূতি। দেখতে পাচ্ছেন বইটা নিয়ে। আর রাঙামাটি আসলে কাইকিং না করলে আসলে এই কাপ্তাই লেকে মজাটা আসলে পাবেন না। কাপ্তাই লেকে আসলে ঘুরতে হলে আপনাকে কাইকিং করলে আসল ফিলটা পাবেন। আর এখানে আছি পলওয়েল রিসোর্টে। এখান থেকে আপনি কাইকিংয়ে নিবে হচ্ছে 100 টাকা করে। দেখছেন কত সুন্দর করে নৌকা চালাচ্ছি, হাল ধরেছি। তবে দেখেন বন্ধুরা, মজাটাই অন্যরকম, আসলে বলে বোঝানোর মতো না। হ্যাঁ, সবাই আসলে কাইকিং করতেছে। দেখেন ওয়াও, চালক ভালো না। হ্যাঁ, লেকে মাছ ধরতেছে। দেখেন কারেন্ট জাল দিয়ে।
অন্যরকম ছিল, আধা ঘন্টা শেষ হওয়ার আগে আমি শেষ করে দিছি। আসলে অনেক সুন্দর একটা অনুভূতি। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন রিয়েল টাইম ট্রাভেল আপডেট পেতে। আর পরবর্তী ভিডিওর জন্য পাশেই থাকুন, সঙ্গেই থাকুন, দেখা হবে।